সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি রুবেল, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা কথা বলবো সেটা হলো বাংলাদেশ থেকে অনেক প্রবাসীরা কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসছে। আসার পরে দেখা যাচ্ছে যে কোম্পানির নামিয়ে আসছে সে কোম্পানির থেকে পালিয়ে যেয়ে আরেকটি কোম্পানিতে যায় কাজ করতেছে। অনেক প্রবাসীরা কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের হাতে কিন্তু ধরা পড়েছে। অনেক প্রবাসীরা কিন্তু জেলও কাটতেছে। এই জন্যে আমি ভিডিওটা করা, যেহেতু আপনি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে যে কোম্পানির নামে আসেন সেই কোম্পানিতে কাজ করার জন্য চেষ্টা করবেন। কারো কুবুদ্ধি মাথায় ঢুকানোর দরকার নাই। কেননা অনেক প্রবাসীরা অনেক কিছু মানুষকে কুবুদ্ধি দেয়, যেহেতু যে সে পুরান বাঙালি যেখানে কাজ করে সেখানে তো 2টা টাকা বেশি বেতন পায়, আর নতুন বাঙালি আসলে পরে হয়তো কিছু কম টাকা বেতন আসে। এই কারণে দেখা যাচ্ছে ওই পুরান বাঙালি নতুন বাঙালির মাথাটা নষ্ট করে দেয় যে আমি এত টাকা বেতন পাই আর তুমি মাত্র এই কয়টা টাকা বেতন পাও, তুমি চলে আসো, আমি কাজ দিব। এই বলে কিন্তু নতুন প্রবাসীকে তারা কোম্পানির থেকে সরাই নিয়ে আরেক জায়গায় নিয়ে কাজ দেয়। হয়তো 2-4-6 মাস টিকে কাজ, আর অনেকে টিকে না। অনেকেই দেখা যাচ্ছে যে এইভাবে ঘুরে বেড়াইতেছে, পাসপোর্ট আগে যে কোম্পানিতে আসছিল সে কোম্পানিতে কিন্তু ফালাই রেখে চলে আসছে, আর ফেরতে সে কোম্পানিতে যে ঘুরে যাব সেটাও কিন্তু আর যাইতে পারে না। এই কারণে আপনারা 2টা টাকা যদি কমও হয়, আপনি যে কোম্পানির নামে আসছেন সেই কোম্পানির মধ্যে থেকেই কাজ করার জন্য চেষ্টা করবেন। কোনো আউতি ফাউতি কোনো দালালের কথা আপনার শোনার দরকার নাই, এবং পুরাতন কোনো বাঙালির কথাও আপনার শোনার দরকার নাই। আবার জেলের কথাটা বললাম কিসের জন্য, যে অনেক প্রবাসীরা কিন্তু জেলে আছে নতুন আসার পরেও। জেলে কিসের জন্য? ওই যে কথা বললাম যে মালয়েশিয়া থেকে যে কোম্পানির নামে আসছে, মালয়েশিয়াতে যে কোম্পানির নামে আসছে সে কোম্পানি থেকে পালিয়ে যায় আরেকটি কোম্পানিতে যে কাজ করতেছে। এইভাবে কিন্তু অনেক প্রবাসী দেখা যাচ্ছে যে ওই সময় যদি কোনো অপরাধী দেয় সেখানে আটক হয়, যে ভিসা এক কোম্পানির নামে তুমি কাজ করতেছো আরেকটি কোম্পানিতে। এটা কিন্তু অপরাধ। এক ডিস্ট্রিক্টে তোমার ভিসা, কুয়ালালামপুরে তোমার ভিসা যদি থাকে, তুমি যদি জোহর বারো জায়গায় কাজ করো, তাহলে কিন্তু ওটাও কিন্তু তারা ধরতে পারবে। যেহেতু তোমার এক জায়গার ভিসা আরেক জায়গায় যায় কাজ করা কিন্তু এটা অপরাধ, এটা সব জায়গায়। এই কারণে দেখা যাচ্ছে যে একটু সতর্কমূল্য থাকতে হবে। মানুষের কথায় কান দেওয়া যাবে না, মানুষ কে কয় টাকা বেতন পায় সেটার দিকে কান দেওয়া যাবে না। আপনি অরিজিনালভাবে যে কোম্পানির নামে আসছেন সেই কোম্পানিতে থেকে কাজ করার জন্য চেষ্টা করবেন। মানুষের কুবুদ্ধি কানে ঢুকানোর দরকার নাই। আমি যেটা মনে করি, যেহেতু মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে অবস্থান করছি, সেই বিষয় থেকেই, সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে এই জিনিসগুলো জানানো হইল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন আসার পর থেকে কোনো কোম্পানিতে আপনারা পালিয়ে যাবেন না, দয়া করে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।